রইজুদ্দিন হত্যাকারীদের বিচারের দাবিতে সুন্নি মুসলমানদের স্বরাষ্ট্র উপদেষ্টার বাসভবন অভিমুখে যাওয়ার পথে পুলিশ কিন্তু ব্যারিকেড দিয়ে বাধা দিয়েছেন। দর্শক এই মুহূর্তে কিন্তু দেখতে পাচ্ছেন যে বিশাল একটি মিছিল, কিন্তু তারা চেষ্টা করছেন যে ব্যারিকেড ভাঙার জন্য। দর্শক সেটি আপনাদের এই মুহূর্তে দেখানোর চেষ্টা করছি। পুলিশ কিন্তু এখানে সতর্ক অবস্থান রয়েছে, মুসল্লিরা চেষ্টা করছেন ব্যারিকেড ভাঙার জন্য। তারা কিন্তু পুলিশের ব্যারিকেড ভাঙার চেষ্টা করছে। দর্শক সেটি আমরা দেখানোর চেষ্টা করছি। এই মুহূর্তে কিন্তু পুলিশের সাথে সুন্নি মুসলমানদের কিন্তু হাতাহাতি হচ্ছে। দর্শক সেটি আপনাদের এই মুহূর্তে দেখা যাচ্ছে। এই মুহূর্তে কিন্তু পুলিশ লাঠিচার্জ করছে। দর্শক সেটি ক্ষণে ক্ষণে কিন্তু পরিস্থিতি উত্তপ্ত হচ্ছে। দর্শক দেখানোর চেষ্টা করছি। মুসল্লিরা কিন্তু পুলিশ কিন্তু পিছনের দিকে দেখতে পাচ্ছেন এই জুড়তে তারা কিন্তু ব্যারিকেড ভেঙে দিয়ে কিন্তু এগিয়ে যাচ্ছে। পুলিশ কিন্তু পরিস্থিতি সামাল দিতে পারেনি, তারা কিন্তু এগিয়ে যাচ্ছে। পুলিশের সেই ব্যারিকেডকে উপেক্ষা করে তারা সামনের দিকে এগিয়ে যাচ্ছে। দর্শক সেটি আপনাদের জনমানি লাইভ দেখানোর চেষ্টা করছি। দর্শক সেই পুলিশের যে ব্যারিকেড, সেই ব্যারিকেড ভেঙে কিন্তু রইজুদ্দিনের হত্যাকারীদের বিচারের দাবিতে কিন্তু এগিয়ে যাচ্ছে মুসল্লিরা। দর্শক সেটি আপনাদের দেখানোর চেষ্টা করছি। পুলিশের যে ব্যারিকেড ছিল, সেই ব্যারিকেড ভেঙে কিন্তু তারা স্বরাষ্ট্র উপদেষ্টার বাসভবনের দিকে এগিয়ে যাচ্ছেন। দর্শক সেটি আপনাদের এই মুহূর্তে জনমানি লাইভের মাধ্যমে দেখানোর চেষ্টা করছি। দর্শক পুলিশ যে মৎস্যভবন মোড়ে ব্যারিকেড দিয়েছিলেন, সেই ব্যারিকেড ভেঙে কিন্তু সুন্নি মুসলমানরা স্বরাষ্ট্র উপদেষ্টার বাসভবনের দিকে এগিয়ে যাচ্ছেন। এবং দর্শক মৎস্যভবন মোড়ে যে পুলিশ যে ব্যারিকেড দিয়েছিল, সেই ব্যারিকেড মুসল্লিরা ভেঙে স্বরাষ্ট্র উপদেষ্টার কার্যালয়ের দিকে এগিয়ে যাচ্ছেন সুন্নি মুসলমানরা। দর্শক সেটি এই মুহূর্তে জনমানি লাইভের মাধ্যমে সরাসরি দেখানোর চেষ্টা করছি। পুলিশ যে বাধা দিয়েছিল, সেই বাধা ব্যারিকেড ভেঙে কিন্তু তারা সামনের দিকে এগিয়ে যাচ্ছেন। দর্শক সেটি এই মুহূর্তে তারা কিন্তু এই মৎস্যভবন মোড়ে কিন্তু তারা সড়কের মাঝে কিন্তু অবস্থান নিয়েছেন এবং সড়কের মাঝে কিন্তু তারা বসে পড়েছেন। দর্শক সেটি আমাদের এই মুহূর্তে মানে লাইভের মাধ্যমে দেখানোর চেষ্টা করছে। এবং এখানে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী পুলিশ কিন্তু ব্যারিকেড দিয়েও তাদেরকে আটকাতে পারেনি। তারা কিন্তু পুলিশের যে ব্যারিকেড, সেই ব্যারিকেড ভেঙে কিন্তু তারা স্বরাষ্ট্র উপদেষ্টার কার্যালয়ের দিকে কিন্তু এগিয়ে যাচ্ছেন। দর্শক যদি জানিয়ে রাখি, গাজীপুরে মব ভায়োলেন্স সৃষ্টি করে মাওলানা রইজুদ্দিনকে বলাৎকারের অভিযোগ দিয়ে গণপিটুনি দিয়ে কিন্তু সাধারণ জনতা পুলিশে তুলে দেয়। পরবর্তীতে কিন্তু সে কারাগারে যাওয়ার পরে সে কারাগার থেকে সে কিন্তু মৃত্যুবরণ করে। সেই ইলিয়াসের হত্যাকারীদের বিচারের দাবিতেই কিন্তু আজকে উত্তাল ঢাকা রাজপথ সুন্নি মুসলমানরা তারা কিন্তু এগিয়ে যাচ্ছেন বিশাল মিছিল নিয়ে। এখানে দর্শক যদি একটু দেখানোর চেষ্টা করি, আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী পুলিশের কিন্তু সতর্ক অবস্থান রয়েছে। মৎস্যভবন মোড়ে কিন্তু পুলিশ তারা ব্যারিকেড দিয়েছিলেন, সেই ব্যারিকেড তারা ভেঙে কিন্তু তারা এই মুহূর্তে রমনা পার্কের ঠিক সামনের দিকে কিন্তু তারা অবস্থান করছে। দেখছেন তারা একটি বিশাল মিছিল নিয়ে স্বরাষ্ট্র উপদেষ্টার বাসভবন অভিমুখে যাচ্ছেন। মাওলানা ইলিয়াসকে যারা হত্যা করেছেন তাদের বিচারের দাবিতেই কিন্তু আজকে স্বরাষ্ট্র উপদেষ্টার বাসভবন অভিমুখে যাচ্ছেন সুন্নি মুসলমানরা। দর্শক সেটি আপনাদের জনমানি লাইভের মাধ্যমে দেখানোর চেষ্টা করছি। পুলিশ যে ব্যারিকেড দিয়েছিল, সেই ব্যারিকেড কিন্তু সুন্নি মুসলমানরা ভেঙে ফেলে তারা কিন্তু এখন সে মৎস্যভবন পেরিয়ে তারা এই রমনা পার্কের ঠিক সামনে অবস্থান করছেন। এবং তাদের এই যে মিছিল, এই মিছিলে কিন্তু হাজার হাজার মানুষের কিন্তু উপস্থিতি লক্ষ্য করা যাচ্ছে।
রয়েছে এবং তারা চেষ্টা করছেন পুলিশকে উপেক্ষা করে সামনের দিকে এগিয়ে যেতে। দর্শক সেটি আপনাদের জনমনি লাইভের মাধ্যমে দেখানোর চেষ্টা করছিলাম। এবং আজকে কিন্তু মাওলানা রইস উদ্দিনের হত্যাকারীদের বিচারের দাবিতে কিন্তু মাওলানা ইমামরা কিন্তু বসে উঠেছে এবং পুলিশ কিন্তু সতর্ক অবস্থানে রয়েছে। দর্শক সেটি জনমনি থেকে দেখানোর চেষ্টা করছিলাম। পরিস্থিতি কিন্তু ক্ষণে ক্ষণেই উত্তপ্ত হচ্ছেন। সুন্নি মুসলমানরা তারা কিন্তু সামনের দিকে এগিয়ে যাচ্ছেন এবং পুলিশ কিন্তু মৎস্যভবন মোড়ে যে ব্যারিকেড দিয়েছিল সেই ব্যারিকেড ভেঙে কিন্তু সুন্নি মুসলমানরা সামনের দিকে এগিয়ে আসে। এই মুহূর্তে তারা কিন্তু রমনাবার্গের পাশের সড়কে তারা কিন্তু অবস্থান নিয়েছে এবং তারা কিন্তু স্বরাষ্ট্র উপদেষ্টার বাসভবন অভিমুখে তারা প্রেস ক্লাব থেকে কিছুক্ষণ আগেই পদযাত্রা শুরু করেছিল। দর্শক সেটি আপনাদের জনমনি লাইভের মাধ্যমে দেখানোর চেষ্টা করছিলাম। আজকে আপনাদের এই পদযাত্রার কারণ কি? আমাদের পদযাত্রার কারণ হচ্ছে গাজীপুরে মোবাইলে আমাদের হযরত মাওলানা রইস উদ্দিন ভাইকে নির্মমভাবে পিটানোর পর তিনি কারাগারে মৃত্যুবরণ করেছে। এটার জন্য যে মামলা দায়ের করার জন্য আমরা গিয়েছিলাম, যেখানে যে পুলিশ প্রশাসন ছিল তারা গাফিলতি করেছে এবং এখনও পর্যন্ত তারা ওই যারা কুচক্রী মহল আমাদের ভাইকে পিটিয়েছে তাদের পক্ষ নিয়ে পাতিত্ব নিয়ে কথা বলতেছে। আমরা কি এই কারণে স্বৈরাচার পতন হয়েছে, স্বৈরাচার পতন হয়েছে কিন্তু চেয়ার পতন হয় নাই। এই চেয়ারের ভিতরে এখনও দোষরা বসে আছে। সেই জিনিসগুলো আজকে আমরা দেখতে পাচ্ছি। আমরা যেহেতু এবার জেগে উঠেছি, এবার দেখবে সেই এজিদের কারবালায় এজিদ যেই পান করার হবে যে বান করেছিল সেই বানটা কিন্তু আমরা পুলিশের কাছ থেকে নিয়েছি। আজকে দেখেন আমরা শান্তিপূর্ণ মানুষ, আমরা 26 তারিখে প্রোগ্রাম করেছি ঢাকায়। কোথাও একটা চুরি তো দূরে কথা, কোনো জায়গায় একটা ঝামেলা হয় কিন্তু আজকে দেখেন আমাদের এই যে চক্রটা, এই চক্রটা এখানেও বিরাজ করতেছে, আমাদের শান্তিপূর্ণ প্রোগ্রামে বাধা সৃষ্টি করেছে। তা আমরা চাচ্ছি, পুলিশকে বলতে চাচ্ছি যে আপনারা এখনো সময় আছে, আপনারা সরকারের গোলামি বাদ দেন, বাদ দিয়ে আপনার জনগণের বন্ধু হওয়ার চেষ্টা করেন। আপনাদের ভালো হবে। আমরা চাই না পরবর্তীতে কখনো আগের মতন করে এই কাহিনী শুরু হোক। তাহলে এটা মনে একটু জানতে চাই আসলে আপনি কিভাবে আহত হয়েছেন? পুলিশের বাড়িতে আমি দেখি পুলিশের হাত থেকে আমার 3টা বাড়ি দিয়েছে পুলিশের। দর্শক একজন কিন্তু গুরুতর আহত হয়েছেন। দর্শক সেটি এই মুহূর্তে একজন ধরেন তার মানে একটু পিছিয়ে আসেন চোখকে ছেড়ে আমরা পিছিয়ে আসেন। আজকে আসলে আপনারা কেন পদযাত্রা একটু বলবেন এই সবকিছু বিষয় মিলে? একটু পিছান। হ্যাঁ ভাই আবার সামনে চলে যাচ্ছেন, একটু বলেন। দেখুন, আমরা আমাদের এই শান্তিপূর্ণ পদযাত্রা শুরু করেছি। সেই পদযাত্রা আপনারা দেখেছেন,
আমাদের নেতাকর্মীরা শান্তিপূর্ণভাবে এই পদযাত্রা অংশগ্রহণ করেছে, কিন্তু আমরা অত্যন্ত দুঃখের সাথে জানাচ্ছি এই শান্তিপূর্ণ পদযাত্রায় বিনা উস্কানিতে পুলিশ লাঠিচার্জ করেছে। আমরা এর তীব্র নিন্দা জানাচ্ছি। তারপরেও আমরা যেহেতু শান্তিপ্রিয়, আমরা শান্তি চাই। স্বরাষ্ট্র উপদেষ্টার পক্ষ থেকে প্রতিনিধি পাঠানো হয়েছে, আমরা সেই প্রতিনিধির সাথে কথা বলবো এবং স্বরাষ্ট্র উপদেষ্টা আমাদের সাথে কথা বলবেন, সে বিষয়ে আমরা সংবাদ পেয়েছি। আমরা শান্তি চাই, শান্তিপূর্ণ সুবিচার চাই। আমরা সুন্নি জনতা, আহলে সুন্নাত ওয়াল জামাত, সারা বাংলাদেশের পীর মাশায়েখ যারা আমাদের ভক্ত মুরিদ, তারা কখনো সহিংসতায় বিশ্বাস করে না। সুতরাং আমরা এই শান্তিপূর্ণ আমাদের প্রোগ্রাম, যদিও পুলিশ বিনা উস্কানিতে লাঠিচার্জ করেছে, আমরা তীব্র নিন্দা জানাচ্ছি। শান্তির প্রয়োজনে, শৃঙ্খলার প্রয়োজনে আমরা স্বরাষ্ট্র উপদেষ্টার প্রেরিত যে প্রতিনিধি, তার সাথে কথা বলবো। এরপর আমরা যদি সন্তুষ্ট হই, তাহলে আমরা স্বরাষ্ট্র উপদেষ্টা যদি কথা বলতে চান আমাদের সাথে, আমরা কথা বলবো। তার মানে পদযাত্রার ওই দিকে যাবে না এখন? পদযাত্রা এখন আর যাচ্ছি না, আমরা আগে কথা বলে পরবর্তী সিদ্ধান্ত নেব। আচ্ছা, আপনার নাম এবং পদবিটা বলবেন। আমি আবুল কাসেম মোহাম্মদ ফজলুল হক, আমি আহলে সুন্নাত ওয়াল জামাতের নির্বাহী মহাসচিব। ধন্যবাদ। দর্শক, আপনারা শুনছিলেন যে স্বরাষ্ট্র উপদেষ্টার পক্ষ থেকে এই সুন্নি মুসলমানদের এই যে পদযাত্রায় এখানে একজন প্রতিনিধি তারা পাঠিয়েছেন স্বরাষ্ট্র উপদেষ্টা। এই স্বরাষ্ট্র উপদেষ্টা বাড়ানো প্রতিনিধির সাথে কথা বলার পরেই কিন্তু তারা পরবর্তী সিদ্ধান্ত জানাবেন এবং তাদের যে এই পদযাত্রা কিন্তু এই রমজানের সামনেই কিন্তু অবস্থান করবে। আমরা এই সুন্নি মুসলমানদের একজন প্রতিনিধির সাথে আমরা কথা বলছিলাম, তিনি আমাদেরকে জানাচ্ছিলেন যে স্বরাষ্ট্র উপদেষ্টার পক্ষ থেকে একজন প্রতিনিধি এসেছেন, প্রতিনিধির সাথে তারা কথা বলবেন। কথা বলার পর তাদের যে সিদ্ধান্ত আসবে সেটি পরবর্তীতে তারা মিডিয়াকে ব্রিফিং করে তারা জানাবেন বলে জানিয়েছেন। এবং এই যে তাদের স্বরাষ্ট্র উপদেষ্টা বাগবান অভিনীত পদযাত্রা, সেটি কিন্তু আপাতত রমনাবাগের পাশেই কিন্তু এই মূল সড়কে অবস্থান করবেন। দর্শক, আপনাদের এই পদযাত্রার কারণ কি? একজন মসজিদের ইমাম ও খতিবকে মব সৃষ্টি করে বাংলাদেশের যারা দুষ্কৃতকারী, যারা সন্ত্রাসবাদ, তারা সবাই মিলে ইমাম ও খতিবকে হত্যা করেছে। আমরা এটার জবাবের জন্য এখনো পুলিশ আমাদের মামলায় নেয়নি, অথচ খুনিদের সহযোগিতা করছে পুলিশ। রাস্তায় খোলা বাতাসে তারা ঘুরতেছে, আর আমার ভাই এখনো খবর আছে, আমাদের এখনো মামলা নেওয়া হয়নি। আমরা এই জাস্টিসের জন্য আজকে ঢাকা রাজপথ, বাংলাদেশের রাজপথ ঢাকা আমরা আমাদেরকে পুলিশ বাধা দিয়েছে, আমাদের উপরে লাঠি চার্জ করেছে। আমরা পুলিশের বাধা অতিক্রম করে আজকে আমরা স্বরাষ্ট্র মন্ত্রণালয়, স্বরাষ্ট্র ভবনে আমরা উপস্থিত হবো ইনশাআল্লাহ। মিথ্যা একটা তথ্য দিয়ে পূর্বের এক ঘটনার তথ্য দিয়ে ওনাকে হ্যারাসমেন্ট করে, অত্যাচার করে, প্রশাসনের সহযোগিতায় প্রশাসনকে বিভিন্নভাবে ওহিদুদ্দিনকে উদ্দেশ্যে আকিদার কারণে তাকে নির্মমভাবে হত্যা করে। তার পরিপ্রেক্ষিতে আহলে সুন্নাত ওয়াল জামাত একত্রিতভাবে আমার ভাইয়ের হত্যার বিচারের জন্য আমরা রাস্তায় এগিয়ে এসেছি। ততক্ষণ আমাদের বিচার না হবে, রোহিত ভাইয়ের বিচার চাই। রোহিত ভাইয়ের বিচার না হবে আমরা রাজপথ ছাড়বো না। আমরা চাই রোহিত ভাইয়ের যে হত্যাকাণ্ড বিচার করে
করার জন্য বলুন ঠিক কিনা? মনে করি প্রশাসনের ভিতরে এখনো স্বৈরাচারের তুলনা আছে। এই কারণে প্রশাসনকে প্রশ্নবিদ্ধ করার জন্য তারা এখন মামলাটা নিচ্ছে না। আমরা চাই যারাই চাপা দেওয়ার চেষ্টা করছে স্বরাষ্ট্র মন্ত্রণালয় থেকে তাদেরকে করতে বাধ্য করতে হবে। প্রশাসনের কারণে আমার ভাই আসামিকে হাসপাতালে দিয়ে ফাঁসি চাই, বাংলা দিবে না ফাঁসি হইব আর না থাকবে। প্রশাসন জবাব দে, আমার ভাইয়ের রক্ত দেব না, আমার ভাইয়ের রক্ত লেগেছে রক্তে আগুন লেগেছে জেগেছে সুন্নিয়ত জেগেছে সুন্নিয়তের অ্যাকশন ডাইরেক্ট অ্যাকশন টু অ্যাকশন ডাইরেক্ট অ্যাকশন চালো রে চালো আগুন চালো একসাথে চালো রে চালো আগুন চালো খুনিদের রাস্তায় ছেড়ে দাও ঘুরিয়ে দাও চালিয়ে দাও পুড়িয়ে দাও খুনিদের রাস্তায় নারে তাকবীর আল্লাহু আকবার। এই দেশে সুন্নিয়তের জনতা আছে, আর এই দেশে ছাত্র সেনার ছেলেরা আছে। হাত তুলে নারে তাকবীর আল্লাহু আকবার, নারে সালাত ইয়া রাসূলুল্লাহ, আহলে সুন্নাহ ওয়াল জামাত জিন্দাবাদ জিন্দাবাদ। প্রশাসন জবাব দেবে, প্রশাসন জবাব দে, নাইলে গদি ছাইরা দে, আমার ভাইয়ের রক্ত বিনা যেতে দেব না, আমার ভাইয়ের রক্ত বিনা যেতে দেব না। এই সুন্নিয়ত এসেছে রাজপথ চেপেছে, এই সুন্নিয়ত এসেছে রাজপথ চেপেছে, সেনা এসেছে রাজপথ চেপেছে। সুন্নিয়তের অ্যাকশন ডাইরেক্ট অ্যাকশন, সুন্নিয়তের অ্যাকশন ডাইরেক্ট অ্যাকশন। ওই প্রশাসন জবাব দে, নাইলে গদি ছাইরা দে, নাইলে গদি ছাইরা দে, ওই প্রশাসন জবাব দে, আমার ভাইয়ের রক্ত বিনা যেতে দেব না, বিনা যেতে দেব না, আমার ভাইয়ের রক্ত, আমার ভাইয়ের মূল্য কেন, প্রশাসন জবাব দে, আমার ভাই মূল্য কেন, নারে তাকবীর আল্লাহু আকবার, নারে সালাত ইয়া রাসূলুল্লাহ, আহলে সুন্নাহ ওয়াল জামাত জিন্দাবাদ জিন্দাবাদ। লেগেছে রক্তে আগুন লেগেছে, রক্তে আগুন লেগেছে রক্তে আগুন লেগেছে। ওই প্রশাসন জবাব দে, নইলে গদি ছাইরা দে, নইলে গদি ছাইরা দে, ওই প্রশাসন জবাব দে, আমার ভাইয়ের রক্ত বিনা যেতে দেব না, রইস ভাইয়ের রক্ত বিনা যেতে দেব না, রইস ভাইয়ের রক্ত বিনা যেতে দেব না। রইস ভাই কবরে, খুনি কেন বাহিরে, রইস ভাই কবরে, আজাদি আজাদি আজাদি, আলালিনা রাজপথ রাজপথ রাজপথ, আলালিনা রাজপথ রাজপথ রাজপথ। চল সামনে চল, এই রাসূলের সেনাদল সামনে যাতে কোনো ভয় পায় না, তুই হাত তুলে বলুন ঠিক কিনা? চল চল সামনে চল, দিয়েছি তো রক্ত, দিয়েছি তো রক্ত। এই সুন্নি জনতার যত রক্ত যাবে, সুন্নি জনতা বাদ ছাড়বে না, বরং তারা শক্ত হবে ঠিক কিনা? এই যত যাবে রক্ত, সুন্নি হবে শক্ত। এই ভয় পায় না সুন্নি জনতা, তুই হাত তুলে বলে ভয় পায় না কে? যত যাবে রক্ত, হবে শক্ত, যত যাবে রক্ত, সুন্নি হবে শক্ত। আলালিনা রাজপথ, আলালিনা রাজপথ, আলালিনা আজাদি আজাদি আজাদি, আলালিনা রাজপথ রাজপথ রাজপথ। ওই প্রশাসন জবাব দে, নইলে গদি ছাইরা দে, আমার ভাই মরল কেন, প্রশাসন জবাব দে, নারে তাকবীর
আমাদের ওলামায়ে কেরামকে ব্রেকেটে নিরাপত্তা দেন। হাসান ভাই কোথায়? জনের ভাই কোথায়? হাসান ভাই কই? আমি সবার দৃষ্টি আকর্ষণ করছি, আমাদেরকে ঢুকতে দেন। শান্তিপ্রিয় জনতা, সামনে জনতা শান্তিপ্রিয়, সুতরাং আমরা শান্তির পক্ষে। আমাদের এই শান্তিপূর্ণ পদযাত্রা প্রশাসনের দৃষ্টিগোচরে গিয়েছে এবং মাননীয় স্বরাষ্ট্র উপদেষ্টা তিনি ওনার বিশেষ প্রতিনিধির মাধ্যমে আমাদের সাথে বসবেন। আজকে যেহেতু বন্ধের দিন, তিনি আশ্বস্ত করেছেন আমাদেরকে এই বিষয়টি তিনি গুরুত্বের সাথে নিয়েছেন এবং আমাদের সাথে 2 দিনের ভেতরে বসবেন। আমরা যেহেতু শান্তিপ্রিয়, আমাদের এই অনুষ্ঠান প্রশাসনের দৃষ্টিগোচরে গিয়েছে, আমরা শান্তিপূর্ণ সমাধান চাই। তবে রইসুদ্দিনের সুবিচারের কোনো বিকল্প আমরা মেনে নেব। আপনাদেরকে যখন জানানো হবে ভবিষ্যতের প্রোগ্রামে আপনারা আসবেন। আজকের মতো আমরা এখানে শেষ করছি। শান্তিপূর্ণভাবে সবাই ঘরে ফিরে যাবেন। কথা ঠিক আছে? ভবিষ্যতে যে কোনো আন্দোলনে আপনাদের সবাইকে পাবো তো? সবাই হাত তুলে দেখান, পাবো তো? ইনশাআল্লাহ। যাওয়ার পথে ফেরার পথে শান্তিপূর্ণ ভাবে যাবেন সবাই, বুঝে আসছে? সবাই শান্তিপূর্ণ ভাবে যাবেন। আমরা অনুষ্ঠানের শেষে এখন মোনাজাত পরিচালনা করার জন্য অনুরোধ জানাচ্ছি মাওলানা জহিরুল ইসলাম ফরিদি। সকলে বলে আল্লাহুম্মা আমিন। রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানাতাও ওয়া ফিল আখিরাতি হাসানাতাও ওয়া কিনা আযাবান নার। আল্লাহ, আপনি দেখেছেন আমরা কি জন্য এখানে দাঁড়াইছি। আল্লাহ, আপনি ফেরাউনকে চুবিয়ে মেরেছিলেন যে আপনি সেই রব। আল্লাহ, আমরা জানি আপনি সেই রব নমরুদকে ধ্বংস করেছিলেন। আল্লাহ, আমরা জানি আপনি সেই রব বদরে কাফেরদের বিরুদ্ধে সাহাবী کرامকে বিজয় দিয়েছিলেন। আল্লাহ, স্বাগত আল্লাহ, জানাচ্ছি। আমরা এক মজলুমের পক্ষে মাওলানা আল্লাহ, রইসুদ্দিনকে আল্লাহ, আমরা জালিমের বিরুদ্ধে দাঁড়াইছি। আল্লাহ, দাবিতে আমার ভাই সুন্নি তো মুসলমানরা রব্বি। প্রেস ক্লাব থেকে স্বরাষ্ট্র উপদেষ্টা আমার ভাই বাসভবন অভিমুখে হয়ে গেছে। পদযাত্রা করে পরবর্তীতে পুলিশ আমার ভাইয়ের কিন্তু সেই মা পদযাত্রায় বাধা দেওয়ার সুন্দর চেষ্টা করে। আল্লাহ। পরবর্তীতে সেই আল্লাহ, তুমি পুলিশের জালিমকে ব্যারিকেড ধ্বংস করো ভেঙে আল্লাহ। সামনের দিকে এগিয়ে জালিমকে যায় যারা সাহায্য সুন্নি করে তাদেরকে মুসলমানরা। ধ্বংস করো আল্লাহ। আল্লাহ, তুমি আমাদেরকে সাহায্য করো আল্লাহ। আজকে যেইভাবে জালিমের বিরুদ্ধে দাঁড়িয়েছে আগামীতে দাঁড়ানোর তৌফিক দান করো আল্লাহ। আমরা সুন্নিদেরকে ঐক্যবদ্ধ করো আল্লাহ। আমাদের ইমানকে মজবুত করো আল্লাহ।
লিডার রয়েছেন, নেতা রয়েছেন, তারা কথা বলেন এবং প্রতিনিধি তাদেরকে আশ্বস্ত করেন যে স্বরাষ্ট্র উপদেষ্টা এই রইসকে যারা হত্যা করেছে তাদের বিষয়ে তিনি তাদের সাথে আলোচনায় বসবেন এবং পরবর্তীতে এই সুন্নি মুসলমানদের যারা নেতা রয়েছেন তারা কিন্তু তাদের যে এই পদযাত্রা সেই পদযাত্রা কিন্তু স্থগিত করে এবং এই পদযাত্রাটি এই মুহূর্তে রমনা পার্কের সামনে যে রাস্তা সেখানে কিন্তু তার অবস্থান নেয়। দর্শক, এই ছিল আমার কাছে সুন্নি মুসলমানদের স্বরাষ্ট্র উপদেষ্টার কার্যালয় বাসভবন অভিমুখে পদযাত্রার সর্বশেষ। শুধু একটু জানিয়ে রাখি, মাওলানা রইস উদ্দিনের হত্যাকারীদের বিচারের দাবিতে আজকে 5 জুমা প্রেস ক্লাবের সামনে থেকে একটি স্বরাষ্ট্র উপদেষ্টার বাসভবন অভিমুখে পদযাত্রা শুরু করে সুন্নি মুসলমানরা। পরবর্তীতে সেই পদযাত্রা পুলিশ কিন্তু ব্যারিকেড দিয়ে বাধা দেওয়ার চেষ্টা করে, কিন্তু পুলিশের সেই বাধাকে উপেক্ষা করে সামনের দিকে স্বরাষ্ট্র উপদেষ্টার বাসভবন অভিমুখে এগিয়ে যাওয়ার চেষ্টা করে সুন্নি মুসলমানরা। পরবর্তীতে কিন্তু স্বরাষ্ট্র উপদেষ্টার পক্ষ থেকে একজন প্রতিনিধি তাদের এই পদযাত্রা পালন হয়। প্রতিনিধির সাথে এখানে যারা এই পদযাত্রা যারা নেতৃত্ব দিচ্ছিলেন তাদের সাথে কিন্তু কথা বলেন এবং কথা বলে তাদেরকে আশ্বস্ত করেন যে স্বরাষ্ট্র উপদেষ্টা এই বিষয়টি নিয়ে পরবর্তীতে তাদের সাথে বসবেন। তো এই আশ্বাসেই কিন্তু সুন্নি মুসলমানরা তাদের যে স্বরাষ্ট্র উপদেষ্টার বাসভবন অভিমুখে যে পদযাত্রা সেই পদযাত্রাটি এই রমনা পার্কের ঠিক সামনে আসার পরেই এই স্বরাষ্ট্র উপদেষ্টার প্রতিনিধির সাথে কথা বলার পরেই তারা এই পদযাত্রাটি স্থগিত করে। ভাই, আপনার কাছে কালো হেলমেটটা আছে, দয়া করে মাইকের সামনে নিয়ে আসুন। কালো হেলমেটটা দয়া করে মাইকের সামনে নিয়ে আসুন। এটা আমাদের সংগঠনের মাইক, দ্রুত মাইকের সামনে নিয়ে আসুন। আমাদের সকলেই আপনারা সুন্দরভাবে চলে যান, নিশ্চিত থাকতে সকলে চলে যান। আর কাঠিকা থেকে আমাদের ছাত্ররা সবাই মাইকের কাছে আসুন, আমাদের গাড়ির নির্দেশনা দেওয়া হবে। কালো একটা হেলমেট যার কাছে আছে মাইকের সামনে নিয়ে আসুন। কেউ যদি সাবাদ দিয়ে না যায়, কেউ যদি শাহবাগ দিয়ে না যায়, আমরা উল্টা রাস্তা দিয়ে বিকল্প রাস্তা দিয়ে সকলে চলে যাব। কেউ যদি শাহবাগ দিয়ে না যায় সকলে এখান থেকে সরে যান, রাস্তাটা ক্লিয়ার করে দেন, রাস্তাটা ক্লিয়ার করে দেন। শেষ শাহাবুদ্দিন ভাই, কি অবস্থা? রাস্তাটা ছেড়ে দেন, রাস্তাটা ছেড়ে দেন।